আপনি যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জিতছেনই এই কথা বলে তৃণমূলেরও বেশ গা ছাড়া ভাব ভবানীপুর নিয়ে তারা একেবারেই চিন্তিত নয়, তাহলে কিন্তু আপনি খুবই ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও দেখতে পাওয়া যাচ্ছে না তার কেন্দ্রে খুব একটা প্রচার করতে, কারণ তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার করে বেড়াচ্ছেন, কিন্তু ভবানীপুরে রীতিমতো বড় বড় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু এই নির্বাচনের এবং প্রচারের। এবং ভবানীপুরকে এতগুলো ছোট 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 টুকরো করে বড় বড় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার মনে হতে পারে শুধুমাত্র বোধহয় ভবানীপুরে এই ভোটটা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট নয়, শুধুই ভবানীপুরের ভোট। প্রথমে দুজন তৃণমূল কংগ্রেসের বড় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভবানীপুরের এই ভোট করানোর এবং প্রচারের। 5টা ওয়ার্ডের দায়িত্ব ছিল সুব্রত বক্সির ওপর, আর 3টে ওয়ার্ডের দায়িত্ব ছিল ফিরহাদ হাকিমের ওপর। কিন্তু এখন দেখা যাচ্ছে ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ডের জন্য আলাদা করে নিয়ে আসা হয়েছে কসবার তৃণমূলের বিধায়ক জাভেদ খানকে। তাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ড দেখাশোনা করার, সেখানকার প্রচার, ভোট করানো, সবকিছু করার। এবার দেখুন, এই ভবানীপুরে আসলে বিজেপির বেশ ভালো রকম একটা ভোট রয়েছে, বিশেষ করে 5-6টা ওয়ার্ডে বিজেপির ভালো ভোট আছে এবং বারবার দেখা যায় লোকসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে বিজেপি এগিয়ে যাচ্ছে। 2014-তে যেমন দেখা গিয়েছিল যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুব্রত বক্সিকে 176 ভোটে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে দিয়েছেন বিজেপির সেই সময়ের প্রার্থী তথাগত রায়, তিনি 176 ভোটে এগিয়ে গেছেন। তো এরকমটা দেখতে পাওয়া গেছে। আর এই লোকসভা নির্বাচনগুলোতে বারবার ভবানীপুরের যে ওয়ার্ডগুলোতে বিজেপি এগিয়ে যায় তার মধ্যে অন্যতম কনসিস্টেন্টলি যেখানে বারবার বিজেপি এগিয়ে যায় সেটা হচ্ছে এই 63 নম্বর ওয়ার্ড। 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপি এই ওয়ার্ড থেকে প্রায় 1400 ভোটে এগিয়ে গিয়েছিল। এবার এই 63 নম্বর ওয়ার্ডে 2010 সাল থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন সুস্মিতা ভট্টাচার্য, তারপরেও বারবার এখান থেকে বিজেপি এগিয়ে যাচ্ছে খালি ভোটে। এটা কি করে হচ্ছে? সেইটাই সামাল দিতে তাই এবার নিয়ে আসা হয়েছে জাভেদ খানকে। তাই এবার দিদি ডাকছেন আয় জাভেদ আয়। এবার মজার বিষয় হচ্ছে ফিরহাদ হাকিম এবং জাভেদ খান দুজনেই কিন্তু নিজেরাও এবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা কিন্তু দুটো আসনের প্রার্থী হয়েছেন, কিন্তু দুজনেই এখন নিজেদের আসন ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে এসে একদম সুন্দর কাজকর্ম করছেন, দরজায় দরজায় ঘুরে প্রচার করছেন। যে ওয়ার্ডের দায়িত্ব তারা পেয়েছেন সেই ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জেতার জন্য ঘুঁটি সাজাচ্ছেন, দারুণ তারা ব্যস্ত।